এই গেল আমাদের পার্টিশন, এটা হচ্ছে যে আমাদের পার্টিশনের ম্যাপ 1987 সালের ম্যাপ। এখানে আমরা অনেকগুলো প্রিন্স লিস্টেড দেখছি, পাকিস্তানের মধ্যে ছিল, ভারতের মধ্যে ছিল, হায়দ্রাবাদ ছিল, আরো ছোট ছোট অনেক দেশ ছিল। এখানে ছিল সিকিম, কাশ্মীর ছিল, এদিকেও ছিল, ওগুলো হয়তো দেখায় না। আর এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই চিহ্নগুলো হচ্ছে ম্যাস মাইগ্রেশন। মানে তখন দাঙ্গা থেকে বাঁচার জন্য অনেক মুসলিমরা মনে করছে যে আমরা হয়তো মুসলিম কান্ট্রিতে গেলে আমরা দাঙ্গার মধ্যে পড়বো না। একইভাবে হিন্দুরা মনে করছে যে আমরা দেখি আর আমরা দাঙ্গার জীবনকে বাঁচানোর জন্য লাইফে বাঁচানোর প্রচুর মাইগ্রেশন হয়েছে। তো আমরা এখন পার্টিশনটা দেখলাম, আমরা এখন ইভালুয়েট করবো অ্যাকচুয়ালি যে ব্রিটিশ রিজিমটা বাংলাদেশে আমরা ইভালুয়েট করব এই ব্রিটিশ যে রিজিম ছিল, কারণ আমরা হিস্ট্রি থেকে, কারণ হিস্ট্রি তো আমরা জানবো অবশ্যই, হিস্ট্রি থেকে আমার আসলে ক্রিটিক্যাল ইভালুয়েশনটা দরকার আছে। তো আমরা যদি চিন্তা করি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট যে কি কি পজিটিভ দিক হতে পারে আর কি কি নেগেটিভ দিক হতে পারে। আপনাদের কাছে একটা করে শীট দেওয়া হয়েছে, শীটের এক পাশে মানে যেটা উপরের দিকে থাকে, এখানে যে কোনো একটা আইদার পজিটিভ আইদার পজিটিভ আইদার নেগেটিভ, হ্যাঁ যে কোনো যে ব্রিটিশরা আসার পরে আমার দেশের এইটা ভালো হয়েছে বা এইটা খারাপ হয়েছে, আবার সম্পদ শোষে নিয়েছে, বলতে পারি যে কোনো একটা কজ অ্যাকচুয়ালি ব্রিটিশরা আসার পর কি ভালো ভালো বা খারাপ যে কোনো একটা ভালো আপনি চুজ করতে পারেন। ভালো যদি চুজ করেন তাহলে পজিটিভটা একটু লিখে দিন, তাহলে সহজ হবে সেগ্রিগেট করতে। আর যদি আপনি খারাপ চুজ করেন তাহলে উপরে একটু নেগেটিভ লিখে দিন, ওটা আপনার নেগেটিভ পাশে লাগবে, সহজে সেগ্রিগেট করতে। আর পেছনে প্রত্যেকের রোল নাম্বার লিখতে হবে, এটাই হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্স। ওকে, যে আপনি চিন্তা করেন যে ব্রিটিশরা আসলো, প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের যে লোকাল এখানে শাসক ছিল তাদের থেকে তাদের শাসনভার নিয়ে নিল বলতে পারে, শাসনভার ছিল যে তাদের যে ক্ষমতাটা। এর পরবর্তীতে আবার হচ্ছে যে ব্রিটিশ রাজ আসলো, ব্রিটিশ রাজ এসে এখানে শাসন করলো অনেকদিন। তো এগুলোর যে প্রত্যেকটা কাজে তারা তো কিছু করেছে না। প্লিজ প্লিজ মোবাইল ফোন না প্লিজ, হ্যাঁ মাইনাস করবো আজকের অ্যাটেন্ডেন্স, ক্লিয়ার করো আজকে। এখন পর্যন্ত বলছি এখন রেখে দেন, বাট ইফ আই থিঙ্ক যে হ্যাঁ তাহলে আমি পজিটিভ প্লাস নেগেটিভ যে কোনো একটা যদি পজিটিভ লেখেন উপরে পজিটিভ লিখে দিবেন, আর যদি নেগেটিভ লিখেন তাহলে নেগেটিভটাকে আমাদের মানে আলাদা করতে সহজ হবে। এনিথিং যে না ওরা এসে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, ওরা এসে আমাদের আইন ব্যবস্থাকে ভালো করছে, অথবা আমাদের কর ব্যবস্থাকে খারাপ করছে, অথবা আমার শিক্ষা ব্যবস্থাকে খারাপ করছে, অথবা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে খারাপ করছে, অথবা একটা ল এনফোর্সিং এজেন্সিকে খারাপ করছে, ভালো করছে। জাস্ট একটা লিখতে বলছি ভাই, এই বাংলাদেশের নাগরিক ব্রিটিশরা আমাদের দাদাদের বা তার বাবাদের 200 বছর শাসন করে গেছে, একটা ভালো জিনিস অথবা একটা খারাপ জিনিস লিখতে পারবেন না। তো আমরা আজকে পার্টিশন করব বেশি যে কোনো একটা ইস্যু, যে কোনো একটা ইস্যু। আপনার দিকে আপনাদের রোল নাম্বারটা একটু খাস করতে হবে, কারণ ওগুলো আমরা আজকে মূলত আলোচনার বিষয়। আমি লিখেও নিয়ে আসি, জাস্ট একজনকেও হেল্প করেন, একটু লাগিয়ে দেন ওখানে। হ্যাঁ যে কোনো একজন, আপনি যেহেতু প্রথম শুরু করেছেন বারবার না এসে পজিটিভ নেগেটিভ রুল নাম্বার আছে না আপনার পাশে? হ্যাঁ হ্যাঁ, রুল নাম্বার না থাকলে আজকে ইয়া নাই, অ্যাটেন্ডেন্স নাই। হ্যাঁ পজিটিভ হলে পজিটিভ প্লাস, হ্যাঁ আপনি একটু হেল্প করেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন। মানে মাথাটাকে একটু খাটান না, এনিথিং মানে আপনার কিছুই কি মনের মধ্যে নাই যে ব্রিটিশরা, তাহলে একটু মানে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে না। আমি ক্রিটিক্যাল কোশ্চেন দিব, হ্যাঁ আমি কিছু দিব না, হ্যাঁ
বাংলায় কি লেখেন? লিখেন বাংলায় লিখেন। আমি এর জন্য কিন্তু একটার বেশি শীট দেইনি, কারণ অপশন রাখিনি। বাংলা ইংলিশ সমস্যা নেই, লিখেন না। আনতে পারেন অথবা কেউ হেল্প করতে পারে। একসাথে কোনোটা হলে পজিটিভ আপনার মনে হয়েছে না ব্রিটিশরা অনেক ভালো কাজ করছে, অনেক খারাপ, আমরা আমি লিখে নিয়ে আসি। হ্যাঁ, ওগুলো আমরা দেখবো। আমি দেখবো যে আমার ছেলেমেয়েরা যে কতটা আসলে ঠিক করতে পারে। রোল নাম্বার অবশ্যই রাখতে হবে। রোল নাম্বার হচ্ছে যে সমস্যা হচ্ছে অনেকে আবার যে দেশে আঠা হ্যাঁ আঠাটা ভালো লাগাই দেন। রোল নাম্বার আমরা দেখব। কোয়ান্টিটিভটা এক পাশে নেগেটিভ আরেকটা না 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 একটা যে কোনো একটা উল্টা পাশে রোল থাকবে। যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা আর পজিটিভ লিখে একটু পজিটিভ লিখে নেগেটিভ লিখে নেগেটিভ লিখে তাহলে একটা যেটা বেশি বলা লাগছে না এটা না লাগা ওই যে হ্যাঁ গাম অত শক্ত থাকে না। এটা জাস্ট মানে ব্রেইন স্টর্মিং ইজ নাথিং। আমি এখন একটু আমার স্লাইডে আসছে সব কিছু। হ্যাঁ আমরা দেখবো যে আমার এই ছেলেমেয়েরা মানে হাউ দে আর থিংকিং যে আসলে ব্রিটিশরা আমাদের এই করে গেছে বা এই করে। সো স্যাড। একটু সিট থেকে উঠা আমার কষ্ট হতো না স্যার। ব্রেন পড়ে যাবে নেগেটিভ ওটা। আচ্ছা পড়লে যেখানে পড়ে একটু ফাস্ট আর সময় নিয়ে না। আর সময় নিয়ে না। আর সময় নিয়ে না। নিচে পড়ে যাক সমস্যা নেই। আমি রোল নাম্বারগুলো দেখবো। নেগেটিভ পড়ে যাক বাবা পড়ে যাক। আচ্ছা তাহলে আমাকে একটু কেউ দুজন সব আচ্ছা দুজন একজন থাকে যেগুলো পড়ে যাবে পজিটিভ গুলো একজন নেবে নেগেটিভ গুলো একজন নেবে। হ্যাঁ যেগুলো পড়ে যাবে পজিটিভ গুলো একজন নেগেটিভ গুলো শেষ শেষ শেষ। এই যে এটা এই জন্য আমি কাজটা দিয়েছি। হ্যাঁ দুইজন একটু এখানে থাকে। আমি একটা লিখতে বলছি তাই না? এটা খুব একটা সমস্যা একটা দেখে একজন নেগেটিভ এখানে একটু দাঁড়ান এই পাশে একটা এত পজিটিভ করে দেখছেন এই জায়গায় একটু দাঁড়ান। আমরা যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। তারপরে হচ্ছে যে ভারতবর্ষের একটা সামগ্রিক রূপ দিয়ে একটা আইডিয়া সামগ্রিক রূপ দিয়েছে ভারতবর্ষের। ইংরেজি ভাষা এই দেশে নিয়ে আসছে। দেখেন মানুষ কতভাবে চিন্তা করে। হ্যাঁ এডুকেশন এটা কি আচ্ছা এডুকেশন সিস্টেমকে ইমপ্রুভ করছে। হ্যাঁ একজন একটা আসছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। হ্যাঁ তারপরে আমি যেগুলো ইয়া হচ্ছে সেটা আর বলছি না। মানে শিক্ষা ব্যবস্থা রেল ট্রান্সপোর্ট লিঙ্ক আই এম শিওর কপি কাট ওকে না স্যার নো কপি মেবি ইটস মি 59 ইটস মি নো কপি দেন গ্রেট ওকে। তারপরে হচ্ছে যে একজন লিখছে শুধু আমাদের অনেক ক্ষতি করেছে কিন্তু কি ক্ষতি করেছে মেডিকেল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে।
তারপরে হচ্ছে যে আর ইংরেজি ভাষাটাকে এই দেশে নিয়ে আসছে। তারপরে হচ্ছে যে রোড ট্রান্সপোর্টেশন, এডুকেশন, ল এনফোর্সমেন্ট এটা করেছে। ল এনফোর্সমেন্টও কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে আসলে ব্রিটিশের সময়। তারপরে বিশ্বের সাথে আমাদের যোগাযোগটা অনেক বেড়েছে, যেহেতু ব্রিটিশরা তখন সারা বিশ্বে এক ধরনের কলোনি ছিল। তারপরে হচ্ছে যে তারা বিভিন্ন আধুনিক কলকারখানা স্থাপন করেছিল এই দেশে। তারপরে হচ্ছে যে মানে যেটা বাদ দিয়ে যাচ্ছে আর কি, পলিটিক্যাল সিস্টেমে চেঞ্জ নিয়ে আসে। নইলে হয়তো আমরা রাজা বাদশাদের অধীনেই থাকতাম, আজকে কিংডম থাকতে হয়তো, হ্যাঁ, এখন ডেমোক্রেটিক জায়গায় এসে এটা হয়তো পারতাম না। তারপরে হচ্ছে যে নীল চাষ একদম নেগেটিভে আসছে। নেগেটিভে আসছে যে আমাদেরকে নীল চাষ করতে বাধ্য করেছে, অর্থাৎ যেটা আমরা আসলে করতে চাইতাম না, যেটা আমাদের সমাজ সুলভ না, সেটাও তারা আমাদেরকে করতে বাধ্য করেছে। কেন? তার পাওয়ার ছিল, সে যেহেতু শাসক ছিল। এটা একটা নীল কি এখন চাষ হয় স্যার? না, খুবই খুবই কম পরিমাণে হতে পারে বা ওরকম হয় না আসলে। তারপর হচ্ছে যে তারা আমাদেরকে যে সিভিক রাইটস ছিল, যদি আসলে সিভিক রাইটস কতটা ছিল আমি জানি না, কারণ এখন আমরা যে স্বাধীন দেশে বসে চিন্তা করি আসলে মোগলের সময় আমরা কতটা মানে স্বাধীন ছিলাম সেটা আমরা শিওর, বাট সামওয়ান মেনশন দিস। তারপরে হচ্ছে যে তারা এটাকে মানে হচ্ছে যে খুব সুন্দর লাগছে এটা, যেটা হচ্ছে যে স্বর্ণের যে পাখির মতো ব্যবহার করেছে এই দেশটাকে, মানে সম্পদ শোষণ করেছে আর কি। 84 তারপরে ডিফারেন্ট ভাবে থিঙ্ক করছে আর কি, একই জিনিস। তারপরে অর্থ সম্পদ নিয়েছে। তারপরে হচ্ছে যে আমাদেরকে এক্সপ্লয়েট করেছে। এক্সপ্লয়েটটা কি সেটা বলেননি। তারপরে তারা নির্যাতন করত। ইকোনমিক গ্রোথে নেগেটিভ আসে, কারণ যেহেতু আমাদের কর ব্যবস্থা সবই ছিল, তারা নিয়ে যেত আমাদের যতটা, তারা অনেক ট্রান্সফরমেশনাল চেঞ্জ নিয়ে আসে, বাট আমাদের যতটা দরকার ছিল ততটা কিন্তু নিয়ে আসে, বরং আমাদের সম্পদগুলোকে তারা কিন্তু নিয়ে গেছে। এটা সত্যি বিভিন্নভাবে শাসন শোষণ করেছে, বাট আমি নাম বলবো না বিষয়, বাট অ্যাটলিস্ট শুড বি হিয়ার এনিথিং মনে হতে পারে। তারপরে হচ্ছে যে একজন লিখেছে যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল ডিফারেন্ট থিঙ্কিং, যে এখানে নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, কারণ আমরা তখন মুসলিম, আমরা কিন্তু গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করি, আমরা তখনও কিন্তু বিশ্বের মানে ওয়ান অফ দ্য সেরা মানে ছিলাম এই ইন্ডাস্ট্রিতে, যেখানে আমরা এই কাপড়গুলো তৈরি করতাম, বল করতাম। তো ওরা এসে দেখা যাচ্ছে যে এটা ঝামেলা করছে আর কি, যে তারা নীল চাষ করাইছে বাধ্য করে, ইচ্ছে করে অনেকের যে বুড়ো আঙ্গুল কেটে দিত, যারা তাঁতের কাজ করতো যেন করতে না পারে। কারণ কি, তাহলে তাদের প্রোডাক্টের ডিমান্ডটা হচ্ছিল না, বরং এটা অনেক ভালো প্রোডাক্ট ছিল। কিন্তু ইন্ডাস্ট্রি আছে মানে মানুষের হয় কি, ট্রান্সফরমেশন হইলে হঠাৎ করে ওই জিনিসটা অ্যাকসেপ্ট করতে সময় লাগে না। তো এখানে লোকাল ডিমান্ডটা আসলে ব্রিটিশ প্রোডাক্টের ছিল না, যার জন্য ওরা এটা করেছে। শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে চালিয়েছে। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম যে শিক্ষা ব্যবস্থায় কেউ পজিটিভ লিখেছে, কেউ নেগেটিভ লিখেছে, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা কিন্তু পড়ে আসছি, আমি কিন্তু একটা স্লাইড তৈরি করে নিয়ে আসছি, আমার একটু কোশ্চেন ছিল। শেষ করি আমরা। তারপরে হচ্ছে যে $1 ট্রিলিয়ন সম্পদ নিয়ে গেছে, নীল চাষীদের বাধ্য করেছে। তারপরে হচ্ছে যে যখন ব্রিটিশরা শাসন করছে আমরা আমাদের ল্যান্ড হারাইছি, তারপর কালচার হারাইছি, খুব স্বাভাবিক, খুব সুন্দর লিখেছে। রোল নাম্বারটা বলি 29, কে একটু দেখি। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে আমি কিন্তু দু একটা মাঝে মাঝে বলছি, আর ট্রেনা যে মানে বাকিরা খারাপ করেছে ব্যাপারটা এরকম কিছু না। তারপরে হচ্ছে যে নিরক্ষরতার হার বেড়েছে, আমার শিওর এটা কিভাবে বাড়লো, আমি নাম বলবো না, ঠিক আছে, এটা আমি জানি না আসলে, বুঝতেছি না, আমি আলাদা রাখলাম। মানে রোল নাম্বার ইজ নট ম্যাটার ফর মি। ওকে, আমাদের সম্পদ শুরু করেছে, তাহলে মোটামুটি দেখেন আমি এটা কেন করলাম, জাস্ট আমি গিভিং সোশ্যাল এক্সপেরিমেন্ট। যেটা হচ্ছে আমরা কিন্তু সবসময় শুনি যে আমাদের বাচ্চারা কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, ঠিক আছে। আপনারা জাস্ট টকিং অ্যাবাউট দ্য ব্রিটিশ রুল, আমি কিন্তু ইম্প্যাক্টের কথা কিচ্ছু বলিনি, জাস্ট পার্টিশন পর্যন্ত এসেছি, কিন্তু আপনারা সব লিখেছেন। হ্যাঁ, দেখেন যেটা পজিটিভ অনেক বেশি আসছে, নেগেটিভ আসে।
আমরা নেগেটিভটা আগে বলি, যেহেতু তারা আমাদেরকে শোষণ করেছে আমরা নেগেটিভটা আগে বলি। এটা হচ্ছে ডিভাইডেড রোল, আমাদের মধ্যে রেসিজম, এই যে হিন্দু মুসলিম যে অসম্প্রীতি আমরা মাঝে মাঝে দেখি, ডিসহারমোনি, এটা কিন্তু আমাদের আসলে আগে ছিল না। আপনি দেখেন এটা ছিলই না, এটা হচ্ছে ব্রিটিশরা, যেটার ফল কিন্তু আমরা এখনো ভোগ করে যাচ্ছি। তারপরে হচ্ছে যে ইকোনমিক এক্সপ্লয়টেশন, দেখেন আমি এখানে যা যা লিখে নিয়ে আসি সবই আপনারা লিখেছেন, তার মানে কি আপনারাও জানেন, সব জানেন, জাস্ট একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ দরকার। তারপর ইকোনমিক এক্সপ্লয়টেশন, আমাদের অর্থনৈতিকভাবে শোষণ করেছে, কর টর নিয়ে তারা পশ্চিমে নিয়ে গেছে। রিসোর্স এক্সট্রাকশন, আমাদের এখানে যেগুলো রিসোর্স ছিল, হতে পারে সেটা নীল চাষের মাধ্যমে তারা ধান উৎপাদন করা বাধ্য করে, যেটা আমরা এখানে করতাম, আমরা ধান অন্য কিছু করতাম, জোর করে আমাদেরকে দিয়ে এটা করিয়েছে। তারপর ড্রেন অফ ওয়েলথ, একই কিন্তু ঘুরে ফিরে, মানে আমি জাস্ট বিভিন্ন সেগমেন্ট ইউজ করেছি, কারণ এটা দেখে আপনারা যেন লিখতে পারেন। মেবি এই প্রশ্নটাই থাকতে পারে বড় প্রশ্ন, কারণ আমি বলছি যে হিস্ট্রি আসলে দেওয়ার মতো কিছু নাই, বাট গিভিং সামথিং যেখানে আপনি আইডিয়া দিতে পারেন। হিস্ট্রি আপনি লিখতে পারবেন 1947 সালে দেশ ভাগ হয় নাই, সুযোগ আছে? সুযোগ নাই, বাট ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট হিয়ার। সো আমি এটা দিই। তারপর জি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা বললাম যে আমরা কিন্তু সবসময় আমরা কি ইনগ্রেডিয়েন্টস দিতে পেরেছি। হ্যাঁ, আমি দেখবো, বাট আজকে না, এটা হচ্ছে যে ফর্মাল ক্লাস নোট আর টু বাট ইউ ক্যান টেক ফর্ম। তারপর হচ্ছে যে জি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা কিন্তু সবাই লিখেছে, যে এসে আমাদের যে এখানকার আমরা কাপড় উৎপাদন করতাম সেটাতে উল্টা একটা প্রভাব ফেলেছে। তারপরে ল্যান্ড রেভিনিউ সিস্টেম অনেক বেশি কর আরোপ করেছে। তারপর ডিসপোজিশন অফ ফার্মার, চিরস্থায়ী বন্দোবস্ত করলাম না, যে ভূমির মালিক বানিয়ে দেওয়া হয়েছে জমিদারদেরকে। হ্যাঁ, আমরা কিন্তু সবাই লিখেছি এটা। তারপর হচ্ছে যে এরোশন অফ ট্র্যাডিশনাল সিস্টেম, মানে আমরা যে একটা ট্র্যাডিশনের মধ্যে চলে আসতেছিলাম, বাংলা ভাষা বলেন অথবা বিহার সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, এটা কিন্তু একটু আঘাত আসছে। হ্যাঁ, ইংলিশ সংস্কৃতি। তারপরে হচ্ছে যে এডুকেশন সিস্টেম, দেখেন আপনারা কিন্তু করেছেন, এডুকেশন সিস্টেমকে পজিটিভও বলেছেন, আবার নেগেটিভও বলেছেন। দেখেন এই শীটটাতেও এডুকেশন সিস্টেম আমি হলুদ দাগ দিয়েছি এর জন্য, এখানেও আছে, ওই জায়গায়ও আছে। মানে কি আমাদের লোড, আমরা যে রোডসে এই এডুকেশন সিস্টেমটা ছিল না, নতুন কোনো এডুকেশন সিস্টেম ভাবে ইম্পোজ করা হয়েছে। ইউ ক্যান সে ইটস আ নেগেটিভ, ইউ ক্যান সে নো নাথিং রং। তারপরে হচ্ছে যে পজিটিভ, এই যে রেলের কথা বলছে, কেউ সড়কের কথা বলছে, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছে, মডার্নাইজেশন। আমরা চিন্তা করি আধুনিক হইনি শুধু, আমরা অনেক মানে মডার্ন থিংসের সাথে, কারণ তারা তো অনেক ছিল, আমাদের থেকে অ্যাডভান্স ছিল, আমাদের ইকোনমি টোটাল ছিল। ওই জায়গাটায় মডার্নাইজেশনের জায়গাটায় ব্রিটিশদের রোল ছিল। অ্যাডমিনিস্ট্রেশনের যে আজকের যে প্রশাসন আমরা দেখি, ব্রিটিশ প্রশাসন কিন্তু খুবই শক্ত ছিল, সেটা পাকিস্তান প্রশাসন হয়ে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিটিশ প্রশাসন কিন্তু অ্যাবজর্ব হয়েছে পাকিস্তান প্রশাসন, প্রশাসন অ্যাবজর্ব হয়েছে আবার বাংলাদেশ প্রশাসন। প্রশাসনিক সিস্টেমটা কিন্তু ওরা ডেভেলপ করে দিয়ে গেছে। হ্যাঁ, আজকের এই প্রশাসনিক সিস্টেমটা হয়তো আমরা পেতাম লিগাল, আমাদের বিচারিক যে ব্যবস্থাটা আমরা দেখি সেটাও কিন্তু আসছে আপনাদের এই কোর্সে। তারপরে হচ্ছে যে এডুকেশন, যেহেতু ইংরেজিটা ওনারা এসে শিখাইছে, তারপরে একটু ডিফারেন্টলি চিন্তা করতে শিখাইছে, না এইভাবে চিন্তা করে এইভাবে চিন্তা করো। উই ক্যান সে যে আমাদের এডুকেশন সিস্টেমকে ইম্প্রোভাইজ করছে। যে আমরা এখন দেখেন আমরা বাংলাদেশে বসে আমরা ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ পড়ছি, তো উই ক্যান সে যেহেতু আমরা এটা এখনো ধরে রেখেছি, পাকিস্তান গেছে, বাংলাদেশের 54 বছর গেছে, উই ক্যান সে যে সামথিং দে প্রোভাইডেড টু আস। তারপর হচ্ছে যে সোশ্যাল রিফর্ম, আমরা কিন্তু এটা করেছি যে বিধবা বিবাহ আগে চালু ছিল, এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ইউনিফিকেশন, আমরা যে বেঙ্গলকে যে দেখি আসলে এটা সবসময় ছিল না, কিন্তু এই বেঙ্গল কিন্তু সবসময় আসলে ইউনিফাইড ছিল না। বাট ব্রিটিশরা এসে যখন একটা রোলের মধ্যে আসে, তখন কিন্তু বাংলা এক ধরনের যে ইউনিফাইড একটা বাংলা আমরা পেয়েছিলাম। দেখেন অল অফ ইউ, হ্যাঁ, আপনারা কিন্তু সবই লিখেছেন, তার মানে কি আপনারা জানেন এভরিথিং ইউ নো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সিস্টেমেটিক। তো আমার মনে হয় যে আজকে আমরা যা পড়লাম সেটা হচ্ছে যে ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটাকে আমরা ইভালুয়েট করলাম, আমরা একটু সংখ্যা ধরে দেখলাম, আমরা একটা কিছু সিগনিফিকেন্ট ইভেন্টগুলো আমরা দেখলাম। তারপরে হচ্ছে যে পার্টিশনটা হলো, পার্টিশনের ম্যাপটা দেখলাম, ম্যাপটা দেখানোরও একটা কারণ ছিল, ম্যাপটা দেখলাম, ম্যাপের পরে আমরা কি করলাম, একটা অ্যাক্টিভিটি করলাম সবাই। হ্যাঁ, সবাই একটু ব্রেন স্টর্ম করলাম যে আসলে ব্রিটিশরা যে বেঙ্গলে ছিল বা ইন্ডিয়াতে ছিল, আমাদের পজিটিভ কিছু করে গেছে, নেগেটিভ কিছু করে গেছে।
তো আমরা দুটাই পেয়েছি এবং আমি এখানে কোনোটাই দেখলাম না, আমি কিন্তু এটা প্রি ডিফাইন্ড আগে থেকে নিয়ে আসছি, সবগুলোই আপনারা বলেছেন। তার মানে কি প্রত্যেকের মধ্যে মেধা, মনন, সৃজনশীল সবই আছে, জাস্ট নিড টু নার্চার, থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। নেক্সট ডে আমি পড়াবো বাংলাদেশের উপর, বাংলাদেশ কিভাবে হলো, ব্রিটিশে রেখে দিলাম 47 থেকে কিভাবে বাংলাদেশ মিলাম, এটা আমরা